প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির আছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টি আমি এখন করাবো সেটি হলো পার্টনারশিপ অ্যাকাউন্ট এর রিটায়ারমেন্ট। তো রিটায়ারমেন্টের যে অঙ্কটি আমি এখন করাবো এটি 2012 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। তো চলুন অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা হচ্ছে, এক্স ওয়াই অ্যান্ড জেড আর পার্টনার্স। বলা হয়েছে যে এক্স ওয়াই এবং জেড তারা অংশীদার। ওয়াই রিটায়ার্ড ফ্রম দ্য ফার্ম এবং ওয়াই অবসর নিচ্ছে ফার্ম থেকে। দ্য গুডউইল অফ দ্য ফার্ম বি ফিক্সড at টাকা 74,000 এবং গুডউইল মূল্যায়ন করা হচ্ছে 74,000 টাকা। এক্স অ্যান্ড জেড উইল কন্টিনিউ দ্য বিজনেস হু আর গোয়িং টু প্রফিট শেয়ারিং রেশিও 5:3। বলা হয়েছে যে এক্স এবং জেড তারা ব্যবসায় চালিয়ে যাবে এবং তাদের লাভ লসের অনুপাত হবে 5:3 অনুপাতে। এরপরে রেসপেক্টিভলি নো গুডউইল বি রেইজড, তবে গুডউইল কারবারে রাখা যাবে না। দ্য ওল্ড রেশিও ওয়াজ 4:3:2 এবং পুরাতন অনুপাত ছিল 4:3:2 অনুপাতে। ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও অ্যান্ড গিভ দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য গুডউইল। তার মানে আমাদের এখানে দুইটা জিনিস চাওয়া হয়েছে, একটি হলো গেইনিং রেশিও আর একটি হলো গুডউইলের জার্নাল। তো গেইন রেশিও বলতে বোঝায় যে এখানে দেখেন একজন অংশীদার কারবার থেকে চলে যাচ্ছে, তো সেই ব্যক্তি হলো ওয়াই কারবার থেকে চলে যাওয়ার ফলে তার যে লাভ লসের একটা অনুপাত ছিল সেই অনুপাত এখন এক্স এবং জেড ভাগ করে নেবে। আর যে যার খাতে যে অংশটুকু পড়বে সেইটুক তার গেইন, আর অর্থাৎ সেটাই হলো গেইন রেশিও। তো চলুন আমরা অঙ্কটি করে আসি, শুরু করি। তো এখানে আমরা গেইন রেশিওর একটি সূত্র আছে, আমরা সেটা জানি। উই নো gain ratio is equal to new ratio minus old ratio। তো এখানে দেখেন গেইন রেশিও দুইজনের হবে, একটি হলো এক্স আর একটি হলো জেড, কারণ কারবারে থাকছেই এই দুইজন, কিন্তু ওয়াই চলে যাচ্ছে তাই ওয়াই এর আর কোনো এখানে গেইন রেশিও হবে না। তো এক্স এর জন্য আমাদের এক্স দেখেন। আরেকটি কথা যে গেইন রেশিও বলতে দেখেন এখন যে অনুপাতে তারা লাভ লস পাবে অর্থাৎ ওয়াই চলে যাওয়ার পরে সেটা নিউ রেশিও, আর আগে যে হারে তারা লাভ লস পেত সেটা তাদের ওল্ড রেশিও। আর এই নিউ রেশিও আগের ওই রেশিও থেকে বেশি হওয়াটা মানেই হলো এখানে গেইন রেশিও। তার মানে এক্স এর জন্য এখানে আগে দেখেন এক্স পেত, এখন পাশে দেখেন 5 আর ওয়াই পাশে 3, তার মানে 5 আর 3 যোগ করলে এখানে হবে 8, তার মানে 8/5 এক্স এখন পাচ্ছে। আর আগে পেত দেখেন এইটা অর্থাৎ 4:3:2, তার মানে 5, 3 আর 2 যোগ করলে আমাদের 9, অর্থাৎ 9/4 আগে পেত। আর এই দুইটার পার্থক্যই হলো এক্স এর জন্য গেইন রেশিও। এবার আমাদের যে কাজ সেটা হলো যে এই 8 আর 9 আমরা লসাগু করব, আর লসাগু করলে 8 নং 72,000 হয়। এবার আমরা 8 দিয়ে ভাগ করব, 72কে 8 দিয়ে ভাগ করলে আমাদের হয় 9। এবার 9 দিয়ে 5 গুণ করব, 5 নং 45। এবার এই 9 দিয়ে 72কে ভাগ করব, ভাগ করলে 8, 4 8 32, আর এইটা আমাদের পার্থক্য হয় 13/72। এটা হলো এক্স এর জন্য গেইন রেশিও। এবার আমরা জেড এর গেইন রেশিও করব। তো জেড দেখেন এখন পাচ্ছে 3/8, অর্থাৎ 3/8 আর আগে পেত দেখেন এই যে ওল্ড রেশিও ছিল 4:3:2, তার মানে 2 ছিল জেড এর, তার মানে 2/9। তো এখানে দেখেন এটাও আমরা আগের মতোই 72 লসাগু করে পেলাম। এবার এই 8 দিয়ে ভাগ করব, 9 3 নং 27, এরপরে 9 দিয়ে ভাগ করব 8 আর 8 দুগুণই 16। এবার আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আমাদের 11 আর ডিভাইডেড 72 অর্থাৎ 72। এবার দেখেন আমরা এই গেইন রেশিও আমরা পেলাম 13:11, অর্থাৎ 13/72 11/72। তো সো গেইন রেশিও x is to z is equal দেখেন 13:11। তো আমরা এখানে 13:11 লিখি, এটাই হলো আমাদের গেইন রেশিও। এবার আমাদের জার্নাল করতে হবে। তো জার্নাল করতে হলে আমাদের এটা আগে আমরা এখান থেকে মুছে দিই, তারপরে আমরা জার্নাল করি। তো দেখেন এখানে গুডউইল মূল্যায়নের জাবেদা হবে, এবং আমরা জানি গুডউইল মূল্যায়নের জন্য কিন্তু একটাই জাবেদা হয়, একটাই, সেটা গুডউইলের জন্য যে মূল্যায়নের যে জাবেদা হয় সেই জাবেদা পুরাতন অংশীদার যারা কারবারে ছিল আগে তাদের ওই অনুপাতে ওই গুডউইলের টাকাটা তারা ভাগ করে নেবে। তো যেহেতু এখানে দেখেন কারবারে গুডউইল মূল্যায়ন মানে গুডউইল কারবারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 1 নম্বর জাবেদা হবে। আর গুডউইল মূল্যায়নের জন্য সর্বদা একটাই জাবেদা হয়, এটা আপনারা মনে রাখবেন। যদিও এখানে দুটি জাবেদা আমি করব,
সেটা আমি পরে শেখাবো কেন আমরা করব। তো এখানে আমাদের যেহেতু গুডউইল মূল্যায়ন করা হচ্ছে, তার মানে কারবারে গুডউইল বৃদ্ধি পাচ্ছে, তার মানে গুডউইল ডেবিট, আর গুডউইল বৃদ্ধি পাচ্ছে কত 74,000, তার মানে 74,000 গুডউইল ডেবিট। এরপরে আমাদের পুরাতন অংশীদার যেহেতু ছিল 3 জন, এই 3 জনের ক্যাপিটালই বৃদ্ধি পাবে, তার মানে এক্স ক্যাপিটাল ডেবিট ক্রেডিট, ওয়াই ক্যাপিটাল ক্রেডিট আর জেড ক্যাপিটাল ক্রেডিট। তার মানে এই যে এই কারবার থেকে যে ওয়াই চলে যাচ্ছে, ওয়াই চলে যাওয়ার ফলে এতদিন যে ব্যবসা করেছে, ব্যবসার একটা সুনাম হয়েছে, সেই সুনামটা মূল্যায়ন করেই এখন তাকে দিয়ে দেওয়া হবে। সেই কারবার থেকে এই সুনামের মূল্য বাবদ নিয়ে যাবে, টাকাটা নিয়ে যাবে। এই জন্যই এই গুডউইলটা মূল্যায়ন করা হয়। তাই এখানে এক্স ওয়াই জেড অর্থাৎ পুরাতন 3 জনেই এই গুডউইলের অংশীদার, তাই পুরাতন অনুপাতেই তাদের মধ্যে ভাগ করতে হবে। তো পুরাতন অনুপাত ছিল দেখেন 4, 3 আর 2, তার মানে 4 আর 3 যোগ করলে হয় 7, আর 2 যোগ করলে হয় 9। তো 9 দিয়ে আমরা এখানে ভাগ করব 74কে, আর 4 দিয়ে গুণ করলে x পাবে, 74কে 9 দিয়ে ভাগ করলে 3 দিয়ে গুণ করলে পাবে y, এবং 74কে 9 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে পাবে z। তো এই 3 জনের ক্যাপিটাল এখন ক্রেডিট হবে। আর এই অ্যামাউন্টটা আমি আগেই হিসাব করে রেখেছি, সেটা এখন আমি লিখে দিই। তো এখানে আমাদের প্রথম x ক্রেডিট হবে 32,889, আর y ক্রেডিট হবে 24,667, আর জেড ক্রেডিট হবে 16,444। এটাই হলো আমাদের গুডউইলের মূল্যায়নের জাবেদা। কিন্তু এখানে দেখেন এই গুডউইল মূল্যায়নের পরে আবার বলা হয়েছে নো গুডউইল বি রেজিস্ট, অর্থাৎ গুডউইল কারবারে রাখা যাবে না। তো মনে রাখবেন যে গুডউইল যখনই কারবার থেকে মুছে ফেলার কথা বলা হবে, তখন অবশিষ্ট যে অংশীদার আছে তারা তাদের ক্যাপিটালের সাথে এটা সমন্বয় করে গুডউইল মূলত মুছে ফেলতে হবে। কারণ দেখেন এখন কিন্তু কারবারে আর ওয়াই নেই, কারণ ওয়াই অবসর নিয়ে নিয়েছে, আর অবসর নেওয়ার সময় গুডউইল তার ছিল সেই অংশ বাবদ তিনি পেয়ে গেছে গুডউইল। এখন কিন্তু কারবারে অবশিষ্ট আছে 2 জন, এক্স এবং জেড। তাহলে এই এক্স এবং জেডই এই গুডউইলের মালিক। তাই এই গুডউইল যদি এখন মুছে ফেলতে হয়, তাহলে এক্স এবং জেড এর ক্যাপিটালেই সমন্বয় করে মুছতে হবে। তো যেহেতু গুডউইল আগে আমরা জার্নালে ডেবিট করেছিলাম, আর যদি আমরা এখন গুডউইল মুছে ফেলি, তার মানে আমাদের গুডউইল এখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আর নিশ্চয়ই তাহলে এক্স ক্যাপিটাল এবং জেড ক্যাপিটাল ডেবিট করতে হবে। তো আমরা এক্স ক্যাপিটাল ডেবিট করব, জেড ক্যাপিটাল ডেবিট করব, আর একবারে গুডউইল আমরা ক্রেডিট করব। তো যেহেতু আগে গুডউইল ডেবিট ছিল, এখন ক্রেডিট 74,000। এখন প্রশ্ন হলো এই গুডউইল তারা ভাগ করে নেবে, বা তাদের ক্যাপিটালে যে ডেবিট হবে সেটা কি অনুপাতে হবে, সেটা হবে এই নতুন অনুপাতে, অর্থাৎ যে অনুপাতে তারা এখন কারবার পরিচালনা করবে। তো এই অনুপাত হলো 5:3, আর 5 আর 3 যোগ করলে হয় 8। 8 দিয়ে আমরা 74,000কে ভাগ করব, করে আমরা 5 দিয়ে গুণ করব, এক্স পাবে, আর এক্স এর ক্যাপিটাল ডেবিট হবে, আর 8 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে জেড এর ক্যাপিটাল ডেবিট হবে। তো এখানে এক্স এর ক্যাপিটাল ডেবিট হবে 46,250, আর জেড এর ক্যাপিটাল ডেবিট হবে 27,750। এটাই ছিল আমাদের গুডউইলের নো গুডউইল বি রেজিস্ট এর জাবেদা। তবে এখানে আরেকটা জিনিস বুঝে নেন আপনারা, যে দেখেন গুডউইল ছিল একটা অ্যাসেট, আর অ্যাসেটের সাথে যদি কোনো কিছু সমন্বয় করে মুছতে হয়, তাহলে নিশ্চয় লায়াবিলিটিস এবং অনার সিকিউরিটির সাথে করতে হয়। তাই আমরা এখানে সেই লায়াবিলিটিসের সাথে তো এটা সমন্বয় করা হবে না, এখানে ক্যাপিটালের সাথে সমন্বয় করা হয়েছে, আর ক্যাপিটালের সাথে সমন্বয় করলে ক্যাপিটালও কমবে, আর এখানে অ্যাসেট গুডউইলও কমছে। আর দুটাই কমলে, একটা গুডউইল অ্যাসেট কমলে ক্রেডিট হয়, আর ক্যাপিটাল অনার সিকিউরিটি কমলে ডেবিট হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।